নৃশংসভাবে প্রকাশ্যে খুন তৃণমূল কর্মী। তৃণমূল কর্মীকে গুলি করে কুপিয়ে খুন করে চম্পট দেয় দুষ্কৃতীর দল। নিহত স্থানীয় বিধায়কের ছায়াসঙ্গী বলে পরিচিত। সোমবার রাত থেকেই এলাকায় উত্তেজনা। মঙ্গলবার দুপুরের মধ্যে গ্রেফতার 4 জন। বসিরহাট মহকুমার বসিরহাট থানার গোটরা গ্রাম পঞ্চায়েতের ঘোনা বাজারের ঘটনা। বছর 25-এর আনার মোল্লা সোমবার রাত 10টা নাগাদ বাড়ির কিছু দূরে ঘোনা বাজারে একটি চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিল বন্ধুদের সঙ্গে। সেই সময় 10 থেকে 15 জনের একটি দুষ্কৃতী দল হাতে ধারালো অস্ত্র ও মেশিনপত্র নিয়ে হামলা চালায় ওই যুবকের উপর। প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎই মোটর বাইকে একদল দুষ্কৃতী এসে কাছ থেকে বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা ছুটে এসে ওই যুবককে উদ্ধার করে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। আমাদের হাজিবাগ সংলগ্ন এলাকায় একটা চায়ের দোকান আছে, ওখানে বসে আমি ভিতরে চা খাচ্ছিলাম আর ও বাইরে একটা বাইকের উপরে বসেছিল। হঠাৎ চেল্লামেল্লির আওয়াজ পাই আমরা, পেয়ে 2-3 রাউন্ড গুলির আওয়াজ হয়। চায়ের দোকান থেকে যে যার মতো দৌড় মেরেছে গুলির আওয়াজ শুনে। তারপরে চায়ের দোকান থেকে আমরা বেরিয়ে যেয়ে দেখি সামনে আনার রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। 9:30 নাগাদ কোপানো, এখানে মাথায় কুপিয়েছে, হাতে কুপিয়েছে। এই ঘটনার পর সঙ্গে সঙ্গে দোকান বাজার বন্ধ হয়ে যায়, মানুষজন ছুটে পালিয়ে চলে যায়। গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে বসিরহাট থানার বিশাল পুলিশ বাহিনী চলে আসে, কিন্তু ততক্ষণে দুষ্কৃতীরা গা ঢাকা দিয়েছে। মৃত যুবক বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী হিসেবে পরিচিত। বিধায়কের সঙ্গে একাধিক জায়গায় তাকে দেখা গিয়েছে, এমনটাই দাবি মৃত তৃণমূল কর্মীর কাকা ফজের আলী গাজী। আমার প্রতিবেশী, আমার এক চাচতে ভাই, যে বাড়িতে দিকে কান্নাকাটি করলো, আমার মেজে কাকিমাটা কেন্দ্রে ভেঙে পড়লো যে এই ব্যাপার, সে আনারের মেরে ফেলাইছে। কীভাবে মারলো বললো, কীভাবে মারলো তাও বললো না, যে মেরে ফেলাইছে। আমরা সেই মতো সে কোথায় তো হলো হসপিটালে, সেই ভাই চলে আসছি হসপিটালে। চলে বললো মেরে ফেলাইছে, কোপাইস কি গুলি করিস তাও আমি জানি। আমি এসে শুনছি যে মারা গেছে, এই পর্যন্ত দেখেছি। আমার এমনি কেউ আমার সঙ্গে কেউ কিছু, আমার নিজের ভাইপো, মেয়েদের ছোট ছেলে। এমএলএর একসময় বডি গার্ড ছিল। কোন পার্টি? টিএমসি। প্রত্যক্ষদর্শীরা এও বলেন, সপ্তাহ 2 আগে গ্রামেরই কয়েকজনের সঙ্গে ঝামেলা হয়। সেই গন্ডগোলের জেরে খুন, না এর পেছনে অন্য কোনো কারণ আছে? পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে শোনা যাচ্ছে মৃত আনারের সঙ্গে এলাকারই একজনের সঙ্গে ঝামেলা চলছিল অর্থ লেনদেন নিয়ে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ঘোনা গ্রামে। দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানায় মৃতের পরিবার ও গ্রামবাসীরা। পুলিশ তদন্তে নেমেছে। বসিরহাটে তৃণমূল কর্মী খুনে মোট 8 জনের বিরুদ্ধে অভিযোগ হয় বসিরহাট থানায়। তার মধ্যে 4 জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম বাকিবুল বৈদ্য, রবিউল সর্দার, সাবির আলী গাজী ও ফিরোজ গাজী। নোবেল বাংলা।